মূসা আলাইহিস সালামের সামনে যখন আজরাইল আলাইহিস সালাম হাজির হয়েছিলেন, মৃত্যু যখন কাছে আইছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে জিজ্ঞেস করলেন, হে মূসা, ও মূসা, একটু বর্ণনা দাও মৃত্যুর যন্ত্রণা কেমন, মৃত্যুর স্বাদ কেমন। মূসা আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন একটা জীবন্ত পাখিকে চামড়া খসে খসে পাও দুইটা বেঁধে, পাখা দুইটা বেঁধে, জ্বলন্ত চুলার মধ্যে কড়াই দিয়ে তেল ফুটিয়ে, তখন জীবন্ত পাখিটা যদি তেলের মধ্যে দেওয়া হয়, তখন পাখিটা যেমন ছটফট করবে, ও রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রটাও তেমন জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মানুষ শোনো, জানিয়ে রাখো মৃত্যুর যন্ত্রণাটা কেমন। একটা জীবন্ত বকরিকে চামড়া খসলে যেরকম ব্যথা অনুভব হয়, ছটফট করবে, মৃত্যুর যন্ত্রণাটাও তেমন। জোরে বলুন আল্লাহু আকবার। এমন মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فإنه ملاقيكم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। কেল্লার মধ্যেও যদি থাকো, অট্টালিকার মধ্যেও যদি থাকো, যত জায়গায় থাকো না কেন, মৃত্যু তোমার দরবারে হাজির হইবে। আর মৃত্যু যখন তোমার দরবারে হাজির হয়ে যাবে, তুমি যদি নেককার হও, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তোমাকে ডাক দিয়া বলবেন, তুমি যদি নেককার হও, তুমি তোমার চোখের সামনে সবকিছু দেখতে পারবা। কেমন দেখতে পারবা? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে বেহেশত দান করবেন, ওই বেহেশত খানা তোমার চোখের সামনে ভাসতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি বদকার হও, পাপী হও, পথভ্রষ্ট হও, ফরজ তরককারী হও, নামাজ তরককারী হও, রোজা তরককারী হও, সুদখোর হও, ঘুষখোর হও, হারামখোর হও, জিনাখোর হও, সমালোচনাকারী হও, গীবতকারী হও, তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম খানা তোমার সামনে তুলে ধরবে। আজরাইল তোমার সামনে এমন রূপ ধারণ করবে, যে রূপ দেখে তোমার চক্ষু দুইটা উপরের দিকে তুলে থাকবে, চক্ষু দুইটা নিচে নামান না দেওয়া পর্যন্ত নিচে নামবে না, উপরেই থাকবে।